হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। তো সকালটা শুরু করলাম উঠোনের একটা ভিডিও নিয়ে। উঠোনটা নাতা দিয়েছি, হ্যাঁ আমি নিজেই নাতা দিয়েছি। তো তার জন্য ভাবলাম একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তারপর স্নান সেরে সব কাজ কমপ্লিট করে, স্নান সেরে সব কাজ কমপ্লিট হয়নি, একটু টিফিন বানাতে লেগেছি। আসলে রাত্রেবেলা রুটি করবো বলে আটা মেখে রেখেছিলাম, সেই আটাটা রয়ে গেছিলো। তো ভাবলাম রুটি করে নিই। তো রুটি করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমরা হঠাৎ করে বেরিয়ে এসেছি বেটুকে ডাক্তার দেখাতে। তো বেটুর শরীরটা এত খারাপ করছিল, তার জন্য ওর বাবা বললো চলো নিয়ে যাই। আগে একবার ডাক্তার দেখানো হয়েছে, তো জ্বরটা কমে গেছিলো ওষুধ খেয়ে, আবার হঠাৎ করে জ্বর বেড়ে গেছে। আর ঘরের থার্মোমিটারটা যেটা ছিল সেটা তো বেটু ভেঙেই দিয়েছে। আর মাপা হয়নি ঠিক কত জ্বর। তবে চলে এসেছি ডাক্তার দেখাতে মেদিনীপুরে। আর এখানে উম জায়গাটা তো খুব সুন্দর। আগে ভিডিওতে তোমাদের ভিডিও শেয়ার করেছি জায়গাটার ব্যাপারে। তো এখনো অনেক কাজ চলছে জায়গাটার, মানে ফুল টুল গাছ লাগানো চলছে। তো এখানে এসে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। যেহেতু অনেক দেরি করে এসেছি তার জন্য অনেকটা দেরি, মানে অনেক দূরে নাম লেখানো ছিল, প্রায় 80 নম্বরে। তো দাঁড়িয়েই ছিলাম কিছুক্ষণ। এখানে একটা পার্কের মতো ব্যবস্থা করা আছে, ওখানে বেটুকে খেলছিল একটু। বেটু প্রচুর পরিমাণে দুর্বল ছিল, তো বাচ্চারা তো আর এক জায়গায় থাকতে চায় না, তো একটু খেলছিল তাও আর কি। খাওয়া দাওয়া ঠিকঠাক করেনি, আর প্রচুর পরিমাণে কাশি হচ্ছিল। তো এখানে আমরা ওকে একটু খেলাচ্ছিলাম যতক্ষণ না সময় হচ্ছে। তারপর ভাবলাম একটু যাই ভিতরে গিয়ে দেখি, একবার করে ভিতরে গিয়ে বসি, একবার করে বাইরে আসি। এখানে ভিতরে এসে দেখছি, আর জানো তো এখানে ব্যবস্থা খুব ভালো, খুব ভালো। সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, তো ডাক্তার বললেন যে একটু রিপোর্ট করে নিতে। তো কিছু রিপোর্ট করতে দিলেন, মানে ব্লাড টেস্ট। তো তার জন্য ভাবলাম আবার বিকেলবেলা আসবো, রিপোর্টটা দিতে বিকেল হয়ে যাবে। তো বিকেলবেলা আসবো, তো তার জন্য বসেই রয়েছিলাম। ওখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে, ক্যান্টিনে খাওয়া দাওয়া করে। আর এই যে পুকুর পাড়ে বসেছিলাম যখন, মাছগুলো দেখো প্রচুর পরিমাণে মাছ, আর সঙ্গে একটা সাপও চলে এসেছিল। তো সাপটা দেখে তো প্রচুর ভয় লাগছিল, তাই আমি উঠে একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপরে যে দোলনা দুলদোল করতেছিলাম, ভিডিও সব বানিয়েছি। এখানে বেটু আমাকে দোল খাওয়াচ্ছিল, আমি বলছিলাম দাঁড়া সামনের দিক থেকে দোলাস না, পড়ে যাবি পড়ে যাবি। তারপর আমরা একদম রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে বেটুকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম।